হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আয়শাস ব্লগে আপনাদের স্বাগতম। আজ তোমাদের ভাইয়ার আবদার হয়েছে, সে বিফ ফ্রাই খাবে। হাজব্যান্ডের আবদার বলে কথা, তাই আমি ভাবলাম করেই ফেলি। এই তো আমি গরু মাংসকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি সুন্দর করে। এখন আমি এখানে একটি বড় আকারের পেঁয়াজ কুচি করে অ্যাড করছি। আমি এটিতে খুব বেশি মশলা অ্যাড করব না, খুব অল্প পরিমাণে মশলা অ্যাড করব, যেহেতু এটি আমি আবার ফ্রাই করব, তাই আমি খুব অল্প মশলাতে এটি রান্না করব। এখন আমি অ্যাড করেছি 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, এলাচ 5টি, লবঙ্গ 3টি, দারচিনি 2 টুকরো, তারপর তেজপাতা 2টি, হলুদ গুঁড়ো 1 চা চামচ, 2 চা চামচ ধনে জিরার গুঁড়ো, এটি আমরা বাসায় শুকিয়েই গুঁড়া করে থাকি। এরপর আমি অ্যাড করব মরিচের গুঁড়ো 1.5 চা চামচ। আমার বাসায় যেহেতু ঝালটা একটু কমই খায়, তাই আমি অল্প পরিমাণে অ্যাড করছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবে মরিচের গুঁড়োটি। এরপর আমি এখানে অ্যাড করছি 1 চা চামচ গরুর মাংসের মশলা। এরপর আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ। এরপর আমি অ্যাড করছি অল্প পরিমাণ তেল। আমি এই মশলাগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে, কারণ আমরা মাখিয়ে রান্না করে থাকি। এই তো আমার মাখানো কমপ্লিট। আমি এখন এটি চুলায় বসিয়ে দেব। এই তো তোমরা দেখতে পাচ্ছ মাংস থেকে অনেক পানি বেরিয়েছে, আমি কোনো পানি দিইনি। এই তো এই পর্যায়ে মাংসটি প্রায় কষা কষা হয়ে গিয়েছে। এখন আমি দেখব এটি সিদ্ধ হয়েছে কিনা। এই তো মাংস প্রায় দেখতে পাচ্ছ আমার মাংসটি সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটিকে নামিয়ে নেব চুলা থেকে, এবং চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দেব, এবং আমি অল্প পরিমাণে তেল দিব। অনেকে এটিকে ডুবো তেলে ভেজে থাকে, আমি খুব অল্প পরিমাণে তেল ইউজ করছি। আমি তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, জাস্ট আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যারা নতুন বিবাহিত আপু ভাইয়ারা আছো, তোমাদের হয়তো উপকারে আসতে পারে। এই তো এখন আমার তেলটি গরম হয়ে গিয়েছে। আমি এক এক করে মাংস তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে করে আমি সবগুলো মাংসই দিয়ে দেব। আমার এই রেসিপিটি এখনও যারা যারা ট্রাই করোনি, প্লিজ একবার ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। এই তো আমি সব মাংস দিয়ে দিয়েছি। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার মাংসের ফাইনাল লুক। সো গাইস, আমার ভিডিওটি এই পর্যন্তই। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।